আমার কাছে হিসাবটা আছে। যাই হোক, এটা বিলিয়ন বিলিয়ন ডলারের আয়ের জায়গা হলো নারায়ণগঞ্জ। কিন্তু আবার অন্যদিকে যদি আমরা একটু ভাবি যে এই পেছনের পিঠ, সামনের পিঠটা এরকম, পেছনের পিঠটা কেমন, সেখানে কিন্তু কিছু অপবাদ অথবা আমাদের বিরুদ্ধে কিছু কথা সেখানে কিন্তু আছে। তো সেগুলো যারা করেছে তাদের ব্যাপারটা ভিন্ন। আমরা পেছন দিকে ফিরতে চাই না, আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং নারায়ণগঞ্জকে প্রেজেন্ট করতে চাই বাংলাদেশে। যে নারায়ণগঞ্জ একসময় যে প্রাচ্যের দান্ডি ছিল, এখান থেকে ব্যবসা বাণিজ্যের সৃষ্টি হতো, সেই ইংল্যান্ডের ডান্ডির আদলটাই নারায়ণগঞ্জে ছিল। সেখানকার ডান্ডির নামে নারায়ণগঞ্জকে ডান্ডির হিসেবে খ্যাত করা হয়েছিল। এই যে আজকে যিনি চেম্বার্সের সভাপতি, তারাও একসময় ঝুটের ব্যবসা করতেন, তাদেরও ঝুট মিল ছিল এবং এই ঝুট থেকেই আদমজি এবং অন্যান্য ঝুট মিল থেকেই কিন্তু নারায়ণগঞ্জের আমদানি রপ্তানি বাণিজ্য দেশে এবং বিদেশে পরিচালিত হতো এবং সেখান থেকেই এটা ডান্ডি হিসেবে পরিচালিত। সেই যে খ্যাত, সেই যে ডান্ডি থেকে আজকে নারায়ণগঞ্জ কিন্তু ব্যবসায় এখনো বাংলাদেশের মধ্যে অধিনায়কত্ব করছে সারা বিশ্বে অথবা সারা বাংলাদেশে। সুতরাং নারায়ণগঞ্জে যারা চেম্বার্সে রয়েছেন তারা অনেক সমৃদ্ধ আমি মনে করি এবং তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই যে তারা তাদের এই ব্যবসাকে আরো প্রসারিত করবে, যাতে করে এখানে আরো নতুন নতুন কর্মসংস্থান, যুগের চাহিদা অনুযায়ী নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হয় এবং এই নারায়ণগঞ্জের যে যেটুকু কালো দিক রয়েছে সেগুলো ঘুচে যায় তাদের হাত ধরে, সেগুলোর দিকে তারা খেয়াল রাখবেন। এবং আজকে এসে আমরা যে প্রেজেন্টেশনটা দেখলাম, তারা নারায়ণগঞ্জকে যেভাবে প্রেজেন্ট করতে চায়, আমি তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই। আমি নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে আমার ছোট পরিসর, ছোট জায়গা থেকে আমি তাদের পাশে থেকে যদি কোনো মতামত আমার দেওয়ার সুযোগ থাকে, তাদের এই প্রেজেন্টেশনের সঙ্গে আমি আমার মতামত সংযুক্ত করব এবং তাদের পাশে থেকে তাদের এই উদ্যোগকে, যে নারায়ণগঞ্জকে সারা দেশে প্রেজেন্ট করার যে একটা চিন্তা ভাবনা তারা গ্রহণ করেছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। আবারও আজকে চায়ের আমন্ত্রণ জানানোর জন্য চেম্বার্সের সভাপতি সহ সকল ডিরেক্টর, সোহেল ভাই হাসছে তো